আল্লাহ বলতে লাগলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, টেস্ট গ্রহণ করতে হবে। তার মানে বোঝা গেল মৃত্যুটাও একটা স্বাদ, মৃত্যুটাও একটা কি স্বাদ। ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ না করে এই দুনিয়া থেকে ত্যাগ করার কোনো চান্স নাই। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযযা ওয়া জাল্লা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরান ওয়া মুখবিরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه। আজ প্রথম জুমা, এইভাবে আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে। রমজান আসতে না আসতে আমাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিল, ঈদ পালন করতে না করতে আমাদের কাছ থেকে ঈদও ধীরে ধীরে চলে যাওয়া আরম্ভ করলো। এইভাবে মানুষের হায়াত ফুরিয়ে যাচ্ছে। কে কখন দুনিয়া থেকে চলে যায় তার কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই। সম্মানিত মুসল্লিন কিরাম, যেই মানুষটা ডে বাই ডে, দিন রাত, সপ্তাহ, মাস, বছর পার করছে, যার বয়স বাড়ছে, মূলত তার বয়স বাড়ছে না, তার হায়াতের বাজেট থেকে তার বয়স কমে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদে মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি ছোট থেকে ছোট একদম অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সে যদি তার ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আমল যা কিছু সে করছে, যত নেক আমল করছে, প্রত্যেকটা নেক আমলের হিসাব আল্লাহর কাছে আছে না নাই বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। প্রত্যেক ভালো কাজের হিসাব আল্লাহ করবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি খারাপ করছে, খারাপ আমল যে ব্যক্তি করছে, কাল হাসরের ময়দানে প্রত্যেক জাররা জাররা পরিমাণ হিসেব আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা পাবে। কাউকে ছাড় দেওয়া হবে? আল্লাহ এখন ছেড়ে দিচ্ছে, ছাড় দেননি। আল্লাহ এখন কি করছে? ছেড়ে দিচ্ছে, ছাড় দেননি। ছেড়ে দেওয়া আর ছাড় দেওয়া দুটো দুই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে ছেড়ে দিয়েছে,
বান্দা নিজ দায়িত্বে নিজের আমলগুলো করছে, কেউ ভালো আর কেউ মন্দ। একজন ঘুড়ি উড়ানেওয়ালা, সে ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়িটা কোথায়? আকাশে। নাটাই কোথায়? তার হাতে। ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ি উঠছে। ঘুড়ি কিন্তু স্বাধীন নয়। ঘুড়ি মনে করছে সে স্বাধীন, বাতাস তাকে যেদিকে নিয়ে যাচ্ছে সে সেদিকে ছুটছে, যদিও বা পুরা আকাশটা সে নিজের মনে করছে। সন্ধ্যা যখন নেমে আসে তখন যিনি ঘুড়ি উড়াচ্ছেন নাটাই যখন বটা শুরু করে, ঘুড়ি যেখানে থাকুক না কেন নাটাইয়ের কাছে আসতে বাধ্য হয়ে যায়। ঠিক না? বান্দাকে হায়াত দেওয়া হয়েছে, হায়াত আল্লাহর পক্ষ থেকে বাজেট করা হয়েছে, দুনিয়াতে বান্দাকে পাঠানো হয়েছে। বান্দা দুনিয়াতে আসলো, ভালো মন্দ যা ইচ্ছা হয় হায়াত সবগুলো ফুরিয়ে দুনিয়া থেকে ওই বান্দাকে আবার চলে যেতে। কেউ চাইলে থাকতে পারবে, বড় বড় রাজা বাদশারাও দুনিয়াতে থাকতে পারে নাই। সমস্ত আম্বিয়া কিরাম, হযরতে আদম আলাইহিস সালামের কথা আপনি যদি চিন্তা করেন, উনি বরাবর 1000 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। কয় হাজার বছর? বরাবর 1000 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। কিন্তু হযরতে বাবা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে সশরীরে পর্দা করতে হয়েছে। ঠিক না? এভাবে সমস্ত আম্বিয়া কিরাম যাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াদারি করার পর ওনাদেরকে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে, কেউ থাকতে পারে নাই। সুতরাং আমাদেরও অস্তিত্ব চলে যাবে। আমরা যদি একটু গভীরে চিন্তা করি, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের পরদাদা, জেনারেশন বাই জেনারেশন উপরের দিকে যদি আপনি উঠেন, দেখবেন প্রত্যেকে দুনিয়াতে এসেছে হায়াত ফুরানোর পরে, তারাও দুনিয়া থেকে চলে গিয়েছে। আজ আমরা জমিনের উপরে আছি, আমাদের বাপদাতা যারা রয়েছেন তারা জমিনের নিচে আছে, আমাদের সন্তানেরা জমিনের উপরে থাকবে, আমরা জমিনের নিচে চলে যেতে হবে। কেউ চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা খাবারের টেস্ট আপনি জিহ্বার মাধ্যমে যেইভাবে নিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর টেস্ট দিয়ে যাবে। কেমন? আপনি যখন খাবার গ্রহণ করেন, শাক তরকারি খেলে একরকম স্বাদ, গোশত খেলে আরেক রকম স্বাদ, গোশতের মধ্যে আবার বিভিন্ন আইটেম, বিভিন্ন পদ আছে না নাই? গরুর গোশতের স্বাদ একরকম, মহিষের স্বাদ একরকম, হরিণের গোশতের স্বাদ একরকম। কথা বলেন ঠিক না? বিভিন্ন গোশতের স্বাদ বিভিন্ন রকমের। আবার মাছের আইটেম হলে প্রত্যেকটা মাছের আইটেমের স্বাদ ভিন্ন রকম। আল্লাহ বলতে লাগলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, টেস্ট গ্রহণ করতে হবে। তার মানে বোঝা গেল মৃত্যুটাও একটা স্বাদ, মৃত্যুটাও একটা কি স্বাদ। ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ না করে এই দুনিয়া থেকে ত্যাগ করার কোনো চান্স নাই। এখন স্বাদটা কেমন হবে? তরকারিতে লবণ কম হলে ওই তরকারি আর মুখে নেওয়া যায়? বলেন না যায়? যত দামি তরকারি হোক, লক্ষ টাকা দামের তরকারি হোক, যদি ওই তরকারিতে পরিমাণ মতো লবণ না হয়, সেটা আর খাবারের উপযোগী হয় না। লক্ষ টাকা দেখার আর সুযোগ নাই। তখন আপনি বলেন কি, যে তরকারিতে লবণ হয়েছে, যেটা খাবারের উপযোগী, সেটা সামনে দাও, একদম 10 টাকা দামের হোক, ওইটা দিয়ে কমপক্ষে পেট ভরে ভাত খাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানদারের মত হয়, আল্লাহওয়ালাদের মত হয় এত চমৎকার, যেই মতের মাধ্যমে যিনি ইন্তেকাল করছেন
তিনি আল্লাহর সান্নিধ্য পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মত বিভিন্ন প্রকারের হয়, ইন্তেকাল বিভিন্ন প্রকারের হয়। কাফেরদের একরকম, কাফেরদের একরকম, মুনাফিকদের আর একরকম, মুমিনদের একরকম, আবার সাধারণ মুসলমানদের ভিন্ন রকম। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ মুবারাকা করছেন, যে নফসের কথা, যে আত্মার কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি কোন আত্মার অধিকারী হয়েছেন আগে সেটা ভাবতে হবে। আপনার আত্মাটা কোন আত্মা? এটা কি সাধারণ মুসলমানের কাতারে পড়লো? এটা কি মুমিনের কাতারে পড়লো? এটা কি মুনাফিকের কাতারে পড়লো? নাকি এটা কাফেরের কাতারে পড়লো? সর্বপ্রথম আপনাকে জাস্টিফাই করতে হবে আপনার আত্মাটা আসলেই কোন আত্মার অন্তর্ভুক্ত। বুঝাতে পেরেছি? আপনার আত্মাটা কোন আত্মার অন্তর্ভুক্ত? কারণ দেহের চাইতে আত্মার দাম আছে না নাই? দেহ, যেই দেহের কোনো অস্তিত্ব ছিল না, যেই দেহের কোনো আকৃতি ছিল না, যেটা মায়ের পেট থেকে শুরু হয়ে দুনিয়াতে আসে, দুনিয়াতে শেষ হয়ে যায়, ঠিক না? ঠিক না? যেটা মায়ের পেট থেকে আসে, দুনিয়ায় আসার পরে দুনিয়ার জমিন সেই দেহটাকে গ্রাস করে নেয়। ওই যে রুহু, যে আত্মা আল্লাহর পক্ষ থেকে মায়ের গর্ভে ফেরেশতার মাধ্যমে এসেছিল, আবার কিন্তু আল্লাহ ওই আত্মাটাকে চিনিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মত যখন আসবে তখন বান্দাকে প্রস্তুত থাকতে হবে। হাদিসে মুবারকার ভাষায় যখন মালাকুল মত হাজির হয়ে যায়, যারা বদকার, যারা কি বদকার, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে পাকে, পার্ট টু পার্ট বলা আছে। শুধু আমাদের বোঝার ভুল, বুঝতে জানলে মুমিন, না বুঝতে জানলে মুনাফিক। কথা বলেন ঠিক না? মালাকুল মউত আসবে, জিবরিল আমিনের শুভাগমন হবে, হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার আমার জান নেওয়ার জন্য যখন আসবে, দুই সূরতের মধ্যে আসবে। এক সূরত থাকবে অনেক ভয়ঙ্কর, আরেকটি সূরত থাকবে এমন। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে আসবে, যদি আপনি মুমিন বান্দা হয়ে থাকেন, আপনি দুনিয়াতে যাওয়ার সময় মুচকি হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নেবেন। মালাকুল মউত যখন আসবে, যারা বদকার তাদের চোখের সামনে আসবে এক ভয়ঙ্কর সূরত নিয়ে। দেখবেন চোখ উল্টাই দেয়, অনেক সময় নাপাক শরীর থেকে বের হয়ে যায় ভয় পেয়ে। এমন জিকির রয়েছে, মালাকুল মউত যখন আসে, রূহটাকে যখন কবজ করতে চায়, তখন আপন দেহের ওই রূহ
কতক্ষণ মাথার দিকে দৌড় মারে, কতক্ষণ হাতের দিকে দৌড় মারে, কতক্ষণ বাম হাতের দিকে দৌড় মারে, কতক্ষণ ডান পায়ের দিকে দৌড় মারে, কতক্ষণ বাম পায়ের দিকে দৌড় মারে। রূহ বলে এই দেহের মধ্যে এসেছি কষ্ট করে, আমি বের হতে চাই না, বের হতে চাই না। রূহ বলতে থাকে দেহকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তখন হযরতে মালাকুল মউত আমার এই দেহটাকে এমনভাবে চাপতে থাকবে, এমনভাবে পাকড়াও করতে থাকবে, চাপতে থাকবে, রূহ পালিয়ে বাঁচতে পারবে না। মালাকুল মউত আপনার এই দেহ থেকে প্রাণ পাখিটাকে টেনে বের করবে। একটা জিনিস মনে রাখবেন, স্বাভাবিকভাবে দেওয়া টেনে বের করা দুই বিষয়। স্বাভাবিকভাবে দেওয়া এবং টেনে বের করা দুইটা কিন্তু দুই বিষয়, দুইটা এক বিষয় নয়। আপনি কাউকে দিলেন স্বেচ্ছায়, এটা একরকম, আবার কেউ জোর করে টেনে নিল সেটা আরেক রকম। পুরা শরীর থেকে চামড়াকে আলাদা করে মাংসটাকে যদি শরীর চামড়া থেকে টেনে বের করা হয়, কষ্ট কম হবে নাকি বেশি হবে? পুরা শরীরের মধ্যে যতগুলো লোম আছে প্রত্যেক লোমে লোমে যদি একটি একটি পিন বিঁধে দেওয়া হয় বা পেরেক মেরে দেওয়া হয়, পুরা শরীরে পেরেক মেরে দেওয়া হলে কষ্ট হবে নাকি শান্তি পাবেন? এর চাইতে বেশি কষ্ট হবে যখন মানুষের শরীর থেকে মালাকুল মউত রূহটা টেনে বের করবেন, এর চাইতে বেশি কষ্ট। আবার কিছু মুমিন বান্দা আছে যাদের শরীর থেকে মালাকুল মউত যখন রূহটা বের করবে, তখন মালাকুল মউত ওই ব্যক্তির সম্মুখে আসবে একটি ফুল নিয়ে, বলেন না সুবহানাল্লাহ। ওই ফুলটা সোনালী কালারের, গোল্ডেন কালারের নিয়ে আসবে, সামনে ধরবে, ফুল দিতে না দিতেই মালাকুল মউত ওই মুমিন ব্যক্তির রূহ কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। বান্দার সমস্ত আমল আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায়। 30 রোজা পালন করার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলে গিয়েছেন, ওগো আমার উম্মতেরা, 30 রোজা পালনের পর শাওয়াল মাসে পুরা মাস মিলে আর যদি 6টি রোজা, যেটাকে আমরা 6 রোজা বলি, আর যদি তোমরা 6টি রোজা পালন করো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 বছর টানা রোজা রাখলে যে সওয়াব হয়, আমার আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করবেন। আমরা কি ওই সওয়াব আল্লাহর পক্ষ থেকে লুফে নিতে পারি না? বলেন না, পারি কি না? আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার অপরচুনিটি আমাদের জন্য যে আল্লাহ বরাদ্দ রেখেছেন, তো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি এই অপরচুনিটিগুলো, সওয়াবের নহর যেখানে জারি থাকে, ওইগুলো যদি আমরা নিতে না পারি, তবে নিব কখন? হায়াত ফুরালে তো আর নেকামল করার কোনো সুযোগ নাই। তাই আমরা চেষ্টা করব পুরা শাওয়াল মাসের ভিতরে কম পক্ষে আমার নবীর হাদিসে মুবারাকার বরাতে বলতে পারি, 6 রোজা যদি আপনি রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দীর্ঘ 1 বছর টানা রোজা রাখার সওয়াব দান করবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করছেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরে। যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি বরাদ্দ রেখেছেন। এই সূত্রে যারা 30টা রোজা পালন করেছে, সুতরাং
তাদেরকে 30 দিন টানা রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দান করেছেন। যারা 30 রোজা পালন করেছেন তাদেরকে 300 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টানা রোজা রাখার সওয়াব দান করেছে। যারা 6 রোজা রাখবে তাদের জন্য আমার আল্লাহ আরো 60 দিন বাড়তি টানা রোজা রাখার সওয়াব দান করবে। বছরে 365 দিন, বছরে 365 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 30-এর মধ্যে 300, 6-এর মধ্যে 60, 360টি রোজা রাখার সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করবে। প্রশ্ন আসতে পারে, বছরে 365 দিন, তো এখানে আল্লাহ তো 360 রোজা রাখার সওয়াব দিয়েছে, বাকি 5 দিন কোথায়? এই বাকি 5 দিন বছরে রোজা রাখা হারাম, রোজা রাখা হারাম। এই জন্য এই 5 দিন রোজা রাখা হারাম, যেহেতু এই 5 দিনগুলোকে আল্লাহ পাক সাইড করে রেখেছেন যে 5 দিন রোজায় রাখা যায় না। এই 5 দিন হারাম যখন শরীয়তের হুকুম হয়েছে, বলে 360টি রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে গোটা 1 বছর রোজা রাখার সওয়াব দান করব। 1-এ 10 দিচ্ছেন কে? আচ্ছা, 1-এ 100 দিলে আল্লাহর কমতি হয়ে যাবে? 1-এ 1000 দিলে আল্লাহর কমতি হবে? 1-এ 7000 দিলে আল্লাহর কমতি হবে না। 1-এ কোটি দিলেও আল্লাহর কোনো দিকে কমবে না। এখন এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মনসা। আল্লাহ 1-এ 1 লাখ দিবেন, 1-এ 1 কোটি দিবেন, নাকি 100 কোটি দিবেন, এটা আল্লাহর ইচ্ছা। তবে হ্যাঁ, হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কমপক্ষে আল্লাহর পক্ষ থেকে 1-এ 10-এর বরাদ্দ রয়েছে, 1-এ 10-এর বরাদ্দ রয়েছে। সেই হিসাবে রমজান মুবারকে 30 রোজা রেখেছেন, 300 রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার অটোমেটিক আপনার আমলনামায় আল্লাহ ফিট করে দিয়েছে। রেখেছেন কয়টা? 30টা, পেয়েছেন 300 রোজা রাখার সওয়াব। আর 6টা রাখলে 60। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। قال النبي صلى الله عليه وسلم صيام رمضان ب10 أشهر وصيام 6 أيام بشهرين فذلك صيام السنة। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, রমজানের রোজা যে 30টা পালন করেছো, তার মানে বোঝা নাও তুমি 10 মাস রোজা পালন করার সওয়াব পেয়েছো। আবার বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাওয়াল মাসের যেই তুমি 6 রোজা রেখেছো, ওই 6 রোজা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 মাস টানা রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় দান করেছে। আল্লাহর কোনো কিছুর অভাব। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা আমল করেন, আল্লাহ 10টা আমলের সওয়াব আপনার আমলনামায় লিখে দিচ্ছে। এগুলো কি আমরা নিতে পারবো না? গ্রামীণ কোম্পানি উপহার দিলে, বাংলা লিংক কোম্পানি যদি বলে আজকে এই অফার আছে, রবি কোম্পানি যদি বলে আজকের এই অফার আছে, এয়ারটেল যদি বলে, ওয়ারিক কোম্পানি যদি বলে আজকে এই অফার আছে, 1 টাকা রিচার্জ করলে 10 টাকা দেওয়া হবে, 100 টাকা রিচার্জ করলে 1000 দেওয়া হবে, প্রতিযোগিতা লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? সিম কোম্পানি 1 মাসে যা ইনকাম করে নাই, অফার দেওয়ার সাথে সাথে একদিনে তা ইনকাম করে নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত অফার রেখেছেন আমাদের জন্য। আল্লাহ পাক প্রত্যেক মাসে কিছু না কিছু অফার আমাদের জন্য রেখেছেন। রমজানুল মুবারকে অফার চলেছিল, ঠিক কিনা? 1-এ 70, 1-এ কত? 70 অফার চলেছে। লাইলাতুল কদরের রাতে, 1-এ 1টি রাতে 1000 রাত। বলেন না সুবহানাল্লাহ। অফার চলছে না? লাইলাতুল মেরাজ অফার চলেছে, লাইলাতুল বরাতে অফার চলেছে, 5 রাতের
বছরে 5 রাত অফার চলেছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। শাওয়াল মাসের 6 রোজার অফার আছে, যদি রাখতে পারো, যদি 6 রোজাও রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাস রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় ট্রান্সফার করে দেবে। এই অফার নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এখন আপনারা বলবেন, হুজুর যত কোম্পানি অফার দেয় ওই অফারগুলো তো চোখে দেখা যায়, আল্লাহ যে অফার দিচ্ছে ওই অফারগুলো তো চোখে দেখতেছি না, চোখে না দেখলে বিশ্বাস কেমনে করি? এমনও কিছু কুলাঙ্গার প্রশ্ন করে, তো করে না? করে না? দেখবেন যত উদ্ভট প্রশ্ন সব কমিউনিস্টদের, যত উদ্ভট প্রশ্ন সব কমিউনিস্ট যারা আছে তাদের। যদি বলি গায়ে বাতাস লাগছে, পাখাগুলো যদি বন্ধ হয়ে যায় গায়ে বাতাস লাগবে? বলেন না কেন? বাতাস দেখা যায়, বাতাস অনুভব করা যায়। কি করা যায়? তাই বলে কি বাতাসকে অবিশ্বাস করবেন? আচ্ছা, যদি হুতুম পেঁচা বলে আজকে সূর্য উঠে নাই, যদি হুতুম পেঁচা বলে আজকে সূর্য, বিশ্বাস করা যাবে? কারণ পেঁচার নয়ন আছে, চোখ আছে, দেখার ক্ষমতা। দিনের আলো সে দেখতে পারে, সন্ধ্যা যখন হয়, রাত যখন গভীর হয়, তখন পেঁচা দেখতে পারে। তাই বলে পেঁচার কথাকে বিশ্বাস করা যাবে? আপনি নিজে সচক্ষে দেখছেন সূর্যের প্রখর আলো পিঠ পুড়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন দিবালোকের মতো সূর্যের আলো আপনার চোখের সামনে ভেসে উঠেছে, পেঁচা আপনাকে বলছে সূর্য উঠে নাই রে ভাই, সূর্য উঠে নাই। তখন আপনি বলবেন, তুই অন্ধ, আমাকে আঁধা করতে চাইস না। কথা বলেন ঠিক না? এই জন্য বলতে চাই, কোরআন কি বলে সেদিকে খেয়াল করবেন, হাদিস কি বলে সেদিকে খেয়াল করবেন, মানুষ কি বলে। আহলে হাদিস বর্তমান যে সমস্ত নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তারা কি বলছে ওগুলো কান দেওয়ার কোন দরকার নাই। কাদিয়ানি কি বলছে, কান দেওয়ার দরকার নাই। শিয়া কি বলছে, খারেজি কি বলছে, রাফেজি কি বলছে, মুতাজালা কি বলছে, এই সমস্ত দেখার কোনো দরকার নেই। কোরআন কি বলছে, সুন্নাহ কি বলছে, রাসূল পাকের সিহাসিত্তার হাদিসগুলো কি বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণীগুলো কি হয়েছে, সমস্ত শরীয়তের ইমামগণ কি বলেছে, কোরআন হাদিস ইজমা কিয়াস কি হয়েছে, ঘটনা কিভাবে এসেছে, শরীয়তের ফায়সালা কিভাবে হয়েছে, আমাদেরকে সেদিকে দৃষ্টি দিতে হবে। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? তাই দল মত নির্বিশেষে যেটা হকের উপর প্রতিষ্ঠিত আমাদেরকে সেই দিকে মনোনিবেশ করতে হবে। আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী আলাইহির রাহমা, যার সাথে আমার নবীজির সরাসরি কানেকশন ছিল। কিরে ভাই, যার সাথে সরাসরি নবীর কানেকশন থাকে তিনি কি সাধারণ কোনো মানুষ হতে পারে? সরাসরি সাক্ষাৎ যার সাথে হয়। কারণ আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি রসুলকে স্বপ্নযুগ হলেও দেখেছে, মনে করবা সে স্বপ্নে নয়, আমি রসুলকে বাস্তবে দেখেছি। যিনি ডাক দিলে, চোখের পানি ছাড়লে, 2 হাত তুলে দোয়া করলে, সাথে সাথে রহমতুল্লিল আলামিন শরীয়তের পর্দা ভেঙে রওজা থেকে উঠে আসেন, তার জন্য তিনি হচ্ছেন আলা হযরত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। बोलें ना सुभान अल्लाह। हाय हाय हाय, रहमतुल्लिल आलमीনের শানটা কেমন! এভাবে যদি বছরের পর বছর চলে যায়, দুনিয়াবি কোনো খেয়াল থাকবে না। ঠিক কিনা বলেন? হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু আমার নবীর তারিফ শেষ হবে না। শেষ করতে পারে নাই, হবে কোত্থেকে? গোটা পৃথিবীর সমস্ত
গাছপালাকে আপনি যদি কলম বানান এবং গোটা পৃথিবীর সমস্ত পানিকে যদি আপনি কালি বানান, কালি শেষ হবে, কলম শেষ হবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর শান শেষ হবে না। কারণ শানটা যিনি বাড়িয়েছেন তিনি স্বয়ং আল্লাহ। শানটা যিনি বাড়িয়েছেন তিনি কে? আমি যদি কোনো মানুষের প্রশংসা বা করি বা কোনো মানুষ আমার প্রশংসা করে, তার একটা শেষ আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যদি আপনার শান আপনার এলাকার কোনো চেয়ারম্যান করে তাহলে আরেকটু বাড়ে, ঠিক না? যদি কোনো মন্ত্রী করে আরেকটু, কোনো এমপি করলে, যদি প্রধানমন্ত্রী করে তাহলে এটা দেশের সর্বোচ্চ সম্মান, ঠিক কিনা বলেন? কারণ দেশের সর্বোচ্চ চেয়ারে যিনি বসে আছেন তিনি যখন একজন সাধারণ মানুষের সুনাম করেছেন তাহলে বোঝা যাচ্ছে এই মানুষটা নিশ্চয়ই ভালো মানুষ, কথা বলেন ঠিক না? যদি সারা ওয়ার্ল্ড থেকে আপনার প্রশংসা, আপনার জন্য প্রশংসা আসে তাহলে বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ মানুষটা সো স্পেশাল, নিশ্চয় মানুষটা স্পেশাল, সবার থেকে আলাদা, কারণ সবাই তো তার তারিফ করছে, প্রশংসা করছে। আরে শুনে রাখেন, আমার নবীর তারিফ দুনিয়ার কোন সৃষ্টি নয়, শুধু জিন্নাত নয়, ফেরেশতা নয়, আসমান জমিনের যত সৃষ্টি আছে শুধু তারা নয়, বরং লামকানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িয়ে দিয়েছে। তাহলে আল্লাহ বাড়ালে কতটুকু বাড়তে পারে তার কোনো হিসাব বলেন না, তার কোনো হিসাব? জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর নবীর জন্য খবর পাঠাচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীরে আসতেছে, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার এমন প্রশংসা করেছেন, আল্লাহ বলতে লাগলেন যেখানে আমি আল্লাহর স্মরণ হবে ঠিক সেই জায়গায় আমার হাবিবেরও স্মরণ হবে। একটু বুঝেন বিষয়টা, যে জায়গায় আমি আল্লাহর স্মরণ থাকবে সেই জায়গায় আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের জিকির থাকবে, স্মরণ থাকবে। হায় হায়, এটা কত বেশি ভালো না বাসলে আমার আল্লাহ এমন সুন্দর করে আমার নবীর প্রশংসা করতে পারে। এজন্য বলা হয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে উঁচু করা হয়েছে, বাড়ানো হয়েছে, কোনো স্থান রাখে নাই। একতলা পর্যন্ত বাড়ালাম, 2 তলা পর্যন্ত বাড়ালাম, 3 তলা বাড়ালাম, কোনো তলা রাখে নাই, কোনো তলা রাখে নাই। আল্লাহ শুরু করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছি, কতটুকু বেড়েছে জানে শুধু আল্লাহ এবং রাসূলুল্লাহ। এই জন্য যাদের কণ্ঠ থেকে, যাদের ঠোঁট থেকে, জিহ্বা থেকে, যাদের চোখ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কথা বের হবে, মনে করবেন ওই দলই হলো হক দল। আমি বুঝাতে পেরেছি? যার কণ্ঠ, জিহ্বা, চোখ, ব্রেন, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, যার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা নবীজির প্রশংসা বের হয়, তারিফ হয়, বাজে কোনো কথা বের হয় না, নবীজির সাথে রিলেটেড এমন পার্সন যারা, তাদের ব্যাপারে কোন রকম খারাপ ব্যবহার আসে না, মনে করবেন তারাই হলো হক দল, তারাই হলো সঠিক দল এবং তারাই হলো সুন্নি দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সাথে আপনারা কি একমত? আমার এই কথার সাথে একমত? যারা একমত আছেন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে গাউসিয়া। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মথে থেকে বাকি জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করুন। গোটা জীবনটা নবীর সুন্নাহ দিয়ে সাজিয়ে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে আমরা যেন বাকি জীবন অতিবাহিত করতে পারি।
আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।